হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী পেইন্টিং নিয়ে আসলাম। মাটির পাত্রে কিভাবে পেইন্টিং করতে হয় এর আগে দেখিয়েছি। প্লাস্টিক পেইন্ট দিয়ে কিভাবে করতে হয়, এবার দেখাবো যে অ্যাক্রিলিক কালার দিয়ে করতে হয়। অ্যাক্রিলিক কালার আপনার প্লাস্টিক কালার একই রকম নিয়ম, তবে প্লাস্টিক কালার দিয়ে আপনারা সবসময় করবেন। এখন অ্যাক্রিলিক কালার দিয়ে করলে একটা শাইনিং ভাব আসে। শাইনিং ভাবটা দেখতে ভালো লাগে না, আর ম্যাট ভাবটা দেখতে ভালো লাগে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো যে পূর্ণিমা দৃশ্যটা কিভাবে আঁকে, বা রাতে যে পূর্ণিমা হয় এই পূর্ণিমার দৃশ্যটা কিভাবে আঁকে খুব সহজে আপনারা যেন পারেন, তাই এভাবেই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি মাটির পাত্রটা একটু ঘষে নিব সিজ কাগজ দিয়ে। এর জন্য এক টুকরো সিজ কাগজ আমি ছিঁড়ে দিচ্ছি। ঘষে নিলে কি হবে, আপনার উপরের যে বালু বালু অংশটা উঁচু নিচু থাকে এগুলো সমান হয়ে যাবে। এই জন্য ঘষে নেওয়াটাই ভালো। ভালোভাবে একটু ঘষে নেবেন, এরপরে বালু অংশটা বালু বালু অংশটা যেন আপনাকে পড়ে যায় এবং উঁচু নিচু ভাবটা এটা থাকবে না, স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে যাওয়ার পরে ভালো করে মুছে এবার আমরা কালারের জন্য রেডি করব। তো উপরে একটা আগে সাদা কালার দিয়ে নিতে হবে। এর জন্য আমরা প্লাস্টিক পেন দিয়েই দিব। আমরা প্লাস্টিক পেন, সাদা প্লাস্টিক পেন দিয়ে একটা কোট দিয়ে দিব। প্লাস্টিক পেন দিয়ে কোট দিয়ে এটার মধ্যে পানি মিশাতে পারেন, একটু অল্প একটু পানি দিয়ে ভালো করে আগে পাত্রটার চারপাশে দিয়ে নেবেন, তাতেই হবে। আর অথবা কালার যদি বেশি ঘন হয় তা কালারের মধ্যে দিয়ে নিতে পারেন পানিটা। তো আমাদের কোট দেওয়া প্রায় শেষ। এবার আমরা পেইন্টিং শুরু করব। তো উপরে আমরা কালো এবং নিচেও আমরা কালো দিব, মধ্যের অংশটাতে আমরা সাদা দিয়ে ঘষে ই করে দিব, লাইট করে দিব। দুই পাশটায় উপরে এবং নিচে দুই পাশটায় কালো দিব। এবার ঠিক ঠিক মধ্যে থেকে একটা লাইন টানবো, চিকন করে একটা লাইন টানবো ঠিক মধ্যে দিয়ে কালো রং দিয়ে। এবার উপরে আমরা গ্রামের ভাব, দূরের যে একটা গ্রামের ভাব, এই ভাবটা দিয়ে দিব। দুই পাশ দিয়ে একটু বেশি দিব, মধ্যে দিয়ে আস্তে আস্তে মানে ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এটা হলো পাতারি দিলে হয়, এই পাশটা একটু মোটা হবে, এই পাশটা চিকন হবে। দুই পাশ দিয়ে মোটা হবে, ডান পাশ বাম পাশ মোটা হবে, আর মধ্যের অংশটা আস্তে 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 ছোট হয়ে যাবে। এবার আমরা এই দূরের গ্রামটার নিচে একটু পানির শেড দিয়ে দিব। পানির ভিতরে পড়লে যে আঁকা বাঁকা একটু শেড পড়ে, এই শেডটা আমরা একটু দিয়ে দিব, তাহলে মানে পানির ভাবটা এসে পড়বে। এই পানি ভাব আসতেছে, দুই পাশেই আমরা তাই করব। পানি ভাবটা আনার জন্য এটা করব।
এবার আমরা এখানে দূরগ্রামের ঠিক মধ্যে এখানে একটা চাঁদ দিয়ে দিব, যেহেতু পূর্ণিমা, আমরা এটা পূর্ণিমা বুঝাবো, ঠিক আছে? এই জন্য এখানে একটা গোল চাঁদ দিয়ে দিব রাতের যে ভাবটা, তাহলে এসে পড়বে। এবং চাঁদ দেওয়ার পরে গাছের চাঁদের যে পাশে গাছের অংশে, তারপরে নৌকার উপরে বিভিন্ন জায়গায় চাঁদের যে ইটা পরে, শাইনিং ভাবটা যে পরে, শেডটা পরে, এটা আমরা দিয়ে দিব। এবং পানির ভিতর দিয়ে দিচ্ছি। পানির ভিতর দিয়ে দেওয়ার পরে গাছের সব জায়গায় আমরা দিয়ে দিব একটু একটু করে, তাহলে ভাবটা পূর্ণিমার ভাবটা এসে পড়বে।